হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শাহিন ম্যাম চলে এসেছি আড্ডা 247 বেঙ্গলিতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে পারো দিতে এসেছি। বা তার থেকেও বড় কথা, সবার মাথায় অনেক কিছু প্রশ্ন চলে। যখনই কিছুর ভ্যাকেন্সি বেরোয় তখনই কিছু প্রশ্ন চলে, বা আমি কোন দিকে এক্স্যাক্টলি ফোকাস করব সেইটার ওপরে একটা প্রশ্ন চলে। অনেকে বলে, দেখ ও যে চাকরি পেয়েছে ও পুরো এক্স্যাক্টলি একটা দিকেই ফোকাস করেছিল, অন্য জায়গাতে ফোকাস করেনি, তার জন্য পেয়েছে। এরকম অনেক জ্ঞানের ভান্ডার চলে আসে, তাই না? বলতে পারো ম্যাম আপনিও তো জ্ঞান দিতে এসেছেন। না, জ্ঞান দিতে আসেনি, আমি লজিক বোঝাতে এসেছি। কিসের লজিক? থাম্বনেল দেখে বুঝতে পারছো কি আছে। আমি একটুখানি যদি নিজেকে একটুখানি হাইট করে নিই, তাহলে আরো ভালোভাবে তোমরা কি করতে পারবে, এখানে পড়তে পারবে যে লেখাটা কি আছে। কি লেখা আছে দেখো, ফোকাস, মানে তুমি কিসে ফোকাস করবে। ঠিক, কিভাবে নেব প্রস্তুতি, একটি পরীক্ষা নাকি সব একসাথে, মানে যে কোনো একটা পরীক্ষাকে টার্গেট করব নাকি সব কিছুকে টার্গেট করব, সেইটা এবার কি করতে হবে আমাদের কিন্তু দেখতে হবে, রাইট? এই যেটা দেখবে সেটা এবার একটু দেখা যাক কিভাবে কি করব না করব। আজকের অ্যানালাইসিসটা আমাদের কি ফরম্যাটে হবে, চলো আমি তোমাদের একটুখানি হাইলাইট পার্টে সেটা বলে দিই কিভাবে করব এটা। এটা যেভাবে হচ্ছে সেটা হচ্ছে, সবার প্রথমে দেখব সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি চাকরি আছে, আমি দেখব স্টেট গভর্নমেন্টের কি কি চাকরি আছে। ঠিক, সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের এক্সামের কোনো প্যাটার্নের মিল আছে কিনা। প্যাটার্নের মিলের সাথে সাথে এখানে সিলেবাসে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেবাসের মিল আছে কিনা। কারণ সিলেবাসের মিল থাকলেই আমরা কি করতে পারবো, কমন একটা সেক্টরে রেখে একই সাথে সেই পরীক্ষা দুটোকে দিতে পারবো, তাই না? তাহলে চলো সেই ডিসকাশন হিসাবেই আমরা এগোবো, এবং তোমরা সেইখান থেকেই নিজেদেরকে গাইড করে নিতে পারবে যে তোমরা পার্টিকুলারলি কোনো একটা সেকশনের দিকেই বা কোনো একটা এক্সামের দিকেই ফোকাস করবে, নাকি ওভারঅল তোমরা একই সাথে অনেক কিছু করতে পারো, মানে এক ঢিলে 2-3 পাখি মেরে ফেলতে পারো। ঠিক সেইটা নিয়েই আজকের কিন্তু আলোচনা। তাই অতি অবশ্যই কি করবে, ভিডিওটাকে লাইক করে দেবে এবং তার সাথে সাথে যেটা করবে সেটা হয়ে যাচ্ছে একটুখানি শেয়ারও করে দিও। আর ফাদার্স ডে উপলক্ষে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে একটা হিউজ ডিসকাউন্ট চলছে। এই যে ডিসকাউন্টটা চলছে সেটা দেখো 77% তো আছেই। সুবিধাটা কিসের, সেটা হচ্ছে ডাবল ভ্যালিডিটি পাচ্ছ। কি পাচ্ছ তুমি, ডাবল ভ্যালিডিটি। মানে যেটা তুমি আমাদের যেরকম মনে করো ডাব্লিউবিসিএস এর ব্যাচের জন্য যদি আমরা কথা বলি, তাহলে ডাব্লিউবিসিএস এর কি ছিল, মহাপ্যাক বলে একটা ব্যাচ আছে, যে ব্যাচের মধ্যে যত দিনে ভ্যালিডিটি থাকবে যা যা ব্যাচ আসবে ডাব্লিউবিসিএস এর সবেতে তুমি পড়তে পারবে। ঠিক, এটা ওই বলা যায় ট্রেনের মান্থলির মতো, তুমি 1 মাস কেটেছো, 1 মাসের ভ্যালিডিটি, তাহলে কি হয়ে যাবে, 1 মাসে তুমি সব ট্রেনে চাপতে পারবে। ওটা লোকাল ট্রেন হয়, এখানে ডাব্লিউবিসিএস রিলেটেড ব্যাচ হবে। তো এই যে মহাপ্যাক, সেই মহাপ্যাকের দুটো পার্ট ছিল, 12 মাস এবং 24 মাস। অবভিয়াসলি 24 মাসের দাম বেশি ছিল, কিন্তু এখন আর সেটা হবে না। কেন? কারণ তুমি কম দামেই, মানে 12 মাসের দামটা দিয়েই তুমি কি পাবে, 24 মাসের ভ্যালিডিটি পাবে, যেহেতু ডাবল ভ্যালিডিটি চলছে। কদিন থাকবে, আজকে মানে 18 তারিখে এটা শুরু হয়েছে, 18 তারিখে সন্ধ্যে 6টা থেকে এটা শুরু হয়েছে, এবং এটি থাকবে আমাদের ফাদার্স ডে, দ্যাট মিন্স সানডে পর্যন্ত, আগামী রবিবার পর্যন্ত কিন্তু এই ভ্যালিডিটিটা রয়েছে। তার আগে তোমরা যদি মনে করো আমাদের পেড ব্যাচে ইনক্লুড হবে, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু এই ডিসকাউন্টটা পেতে গেলে এবং এই ফেসিলিটিটা পেতে গেলে, ডাবল ভ্যালিডিটি অ্যান্ড 77% একত্রে পেতে গেলে Y266 এই কোডটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোন কোড, Y266। যখন কোডটা কিনবে দেখে ওখানে লেখা আছে, ওপরে ওপরে লেখা আছে অফার অ্যাভেলেবল, সেখানে গিয়ে জাস্ট টাইপ করে দাও Y266 এবং অ্যাপ্লাই করে দাও। চলো এবার আমরা টপিকে ফিরি। কিসের ডাউট আমাদের মাথায়, কিসের এত চিন্তা, সেটা দেখো কি লিখেছে, কি কি পরীক্ষা হয়। এটাও অনেকে কিন্তু সত্যি সত্যি জানে না, যারা মনে করো একদম গ্রাজুয়েশনের পরে এবার কি করছে, এই সেক্টরে নামছে, কম্পিটিটিভ ফিল্ডে নামছে, তারা জানে না এখনো পর্যন্ত। হ্যাঁ, যারা পোড় খাওয়া হয়ে গেছে, বা বলতে পারো যারা খুব এক্সপার্ট, বা যারা বলতে পারো খুব সাউন্ড, তারা জানে। আবার এমন অনেকে আছে যারা হয়তো অতটা চালাক চতুর নয়, একটু ইন্ট্রোভার্ট, সবার কাছ থেকে বুঝতে পারে না, বা সবার কাছে গিয়ে জিজ্ঞাসাও করতে পারে না। তো তাদের জন্য আজকে সব কিছু খোলসা হয়ে যাবে, যেখানে তোমরা জানতে পারবে যে কি কি পরীক্ষা হয়। তারপর জানবো রাজ্য সরকারের পরীক্ষা কোনটা, কেন্দ্রীয় সরকারের, মানে এই রাজ্য আর কেন্দ্রের যে সংঘাত, সেই সংঘাতটা চাকরির ক্ষেত্রে কোথায় আছে। আর সিলেবাস কি সব পরীক্ষার একই হয় নাকি আলাদা হয়। এই 3টে কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি আমরা জেনে নিতে পারি,
তাহলে দেখবে আমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যাচ্ছে যে আমরা এক্স্যাক্টলি কোনটাতে ফোকাস করব আর কোনটাতে ফোকাস করব না। আমি যেটাতে ফোকাস করেছি তার সিলেবাসের সাথে আরও কিছু সিলেবাস আমার একত্রে আছে কি নেই। ঠিক, চলো তাহলে আমরা আজকে কি করি, এই ডাউটগুলোকে ক্লিয়ার করে নিই। তো সবার প্রথমে যাচ্ছি, সবার প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের। বলবে এখানে তো কিছু লেখা নেই। হ্যাঁ লেখা নেই, কারণ আমি হাতে করে তোমাদের বোঝাবো। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট সবার ওপরে একদম আসছে আইএএস, আইপিএস, ঠিক, মানে বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, যেগুলোকে বলা হয় ইউপিএসসির পরীক্ষা। আমি ইউপিএসসির পরীক্ষার দিকে যাচ্ছি না, আমি এটাকে একদম এলিমিনেট করছি, কারণ ওর স্ট্র্যাটেজি, ওর সিলেবাস সম্পূর্ণ আলাদা। কেউ যদি, আমি হয়তো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কথা বলছি, ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট অনেকে ভাবে যে আমি ডাব্লিউবিসিএস এর সাথে সাথে কি দিয়ে দেবো, ইউপিএসসি দিয়ে দেবো, কিন্তু প্যাটার্নটা বাবু সেরকম নয়, একদমই প্যাটার্ন কিন্তু সেম নয়। ডাব্লিউবিসিএস এ যেখানে তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে, ইউপিএসসিতে তুমি কি দেবে, ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি ইউপিএসসিটাকে পুরোপুরি এলিমিনেট করে রেখে দিলাম, আমি ইউপিএসসিটাকে এখানে কিন্তু আনছি না, আমি অন্যগুলোতে দেব। কি কি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে? দেখো, একটা পরীক্ষা নেয় তোমার স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি। আর একটা রিক্রুটমেন্ট হয় কার মাধ্যমে, সেটা হয়ে যাচ্ছে রেলওয়ের মাধ্যমে, ঠিক। আর একটা হয়ে যাচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল সেক্টর। আমি দুটো পরীক্ষাকে এলিমিনেট করছি, আমি শুরুতেই বলছি। একটা হচ্ছে টিচারের জবটাকে আমি এলিমিনেট করলাম, সিটেড যেটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। আর একটা আছে ইউপিএসসি যেটা আছে, সেই ফরম্যাটটাকে আমি কি করলাম, এলিমিনেট করে দিলাম। এই দুটোকে আমি কেটে ছেটে বাদ দিয়ে বাকি ব্যাপারগুলো বলছি। স্টাফ সিলেকশন কমিশনস, রেলওয়ে, এবং আর একটা পরীক্ষা হয় সেটা হচ্ছে ব্যাংক। ওভারঅল খুব ফেমাস ফরম্যাটে যদি বলি, এসএসসির ক্ষেত্রে কি কি পরীক্ষা হয়, অনেক কটা হয়। একটা হচ্ছে এসএসসি ফেজ ম্যানারে হয়, মানে ফেজ 2, ফেজ 3, ফেজ 4। এগুলো কি হচ্ছে, অনেক অফিসে র্যান্ডম ভ্যাকেন্সিস ক্রিয়েট হয়। তো এই যে র্যান্ডম ভ্যাকেন্সিসগুলো ক্রিয়েট হচ্ছে, গ্রুপ সি হতে পারে বা গ্রুপ ডি হতে পারে, সেইগুলোকে তুলে এনে কি করে দেওয়া হয়, এর মধ্যে চাপিয়ে দেওয়া হয়, ঠিক। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সবকটাই লেভেলের কিন্তু থাকে। এটাকে ফেজ বলা হয়, ফেজ ম্যানারেই বার হয়। আর একটা কি, আর একটা হচ্ছে এমটিএস। এমটিএস মানে কি হয়ে যাচ্ছে, ক্লাস 10th লেভেল পাস করার পর, 18 বছর হয়ে গেছে, তুমি মাধ্যমিক পাস, তুমি এই পরীক্ষাটা দিতে পারো। আর একটা কি হয়ে যাচ্ছে, সিএইচএসএল। সিএইচএসএল এর যদি কথা বলি, এটা ক্লাস 12 পাস করার পর আসে। আর একটা কি হয়ে যাচ্ছে, আর একটা হয়ে যাচ্ছে গ্রাজুয়েশন। আর একটা কত, গ্রাজুয়েশন, মানে সেটাকে বলা হয়ে যাচ্ছে সিজিএল, সিজিএল, গ্রাজুয়েশন। এটা একটা পরীক্ষা গেল, ফেজ ম্যানার, এমটিএস, সিএইচএসএল অ্যান্ড সিজিএল। তুমি যদি বলো এই ফেজ ম্যানার, এটা তোমার মিক্স পার্টে চলে যাচ্ছে, যেটাই বললাম, মাধ্যমিক হতে পারে, 12 হতে পারে, আবার গ্র্যাজুয়েশন হতে পারে। আর কি হচ্ছে, আর একটা হচ্ছে সিপিও, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন। তারও পরীক্ষা কার মাধ্যমে হয়, এসএসসির মাধ্যমে হয়, এসএসসি জিডি, রাইট। এটা ডিফেন্সের পার্টে যে সেকশনসগুলো আছে সেখানে পরীক্ষা হয়। তাহলে পুলিশের জন্য, যারা স্পেসিফিক্যালি পুলিশের জবের জন্য ভাবছো, তাদের জন্য কিন্তু এই সিপিও এবং জিডিটা চলে। রেলওয়ের ক্ষেত্রে, রেলওয়ের যদি দেখো তাহলে একটা হচ্ছে গ্রুপ ডি আসে, একটা হচ্ছে এনটিপিসি আসে, আর একটা হয়ে যাচ্ছে টেকনিক্যাল লাইনের যেটা আসে। এনটিপিসি হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, জেনারেল যারা আছে, জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে তারা দিতে পারবে। আর একটা যেটা, সেটা হয়ে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এই পরীক্ষা। ব্যাংকের যদি কথা বলো তাহলে সেক্ষেত্রে কারা কারা পরীক্ষা নেয়, আরবিআই পরীক্ষা নেয় আলাদাভাবে, এসবিআই পরীক্ষা নেয়, বাকি যে সরকারি ব্যাংকগুলো আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, তাদের জন্য কে পরীক্ষা নেয়, আইবিপিএস। আবার এই আইবিপিএসই কন্ডাক্ট করায় আরআরবি, তার মানে গ্রামীণ ব্যাংকের। এই গ্রামীণ ব্যাংকের বর্তমানে কি চলছে, ফর্ম ফিল আপ চলছে। গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, এর যে ভ্যাকেন্সিসগুলো আসে তার কোয়ালিফিকেশন আলাদা আলাদা হয়। ব্যাংকের ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে সেক্ষেত্রে তোমাদের কি লাগে, গ্র্যাজুয়েশনস কিন্তু ম্যান্ডেটারি হয়ে যায়। এই সবকটা পরীক্ষার আবার দুটো ভাগ থাকে, কি কি, একটা হচ্ছে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পদে, আর একটা হয়ে যাচ্ছে প্রবেশনারি অফিসার।
আরবিআই এবং এসবিআই এর ক্ষেত্রে, এসবিআই এর ক্ষেত্রে নয় সরি, আরবিআই এর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা পার্সেন্টেজ রিকোয়ার্ড হয়। যদি বাকিগুলোর কথা বলো, কোনো রকম পার্সেন্টেজ দরকার নেই, কোনো স্পেশালাইজেশন দরকার নেই। তুমি গ্র্যাজুয়েশনস কমপ্লিট করেছো, সে তুমি 35% মার্কস পাও, 40% পাও, 80% পাও, হোয়াট এভার ইট ইজ, তুমি কি করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। ক্লার্কের ক্ষেত্রে এজ হয়ে যাচ্ছে তোমাদের 28, আর ব্যাংকের ক্ষেত্রে, পিওর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমাদের কত? 30 ফর দ্য জেনারেল ক্যান্ডিডেট। রেলওয়ের ক্ষেত্রে যদি দাও, সেখানে আলাদা আলাদা পটে 32 বছর পর্যন্ত ওভারঅল থাকছে। এখানেও কি হয়ে যাচ্ছে? 27, 28, 32 এই ফেজটা থাকছে তোমার কিসের? এসএসসির। ওভারঅল পপুলার ক্যাটারে যদি আমরা দেখি, তাহলে এইটাই থাকছে। অ্যাপার্ট ফ্রম দিস ইসরো লোয়ার ডিভিশন ক্লাস, আপার ডিভিশন ক্লার্কের নাই। ডিআরডিও লোয়ার ডিভিশন, আপার ডিভিশন সেখানেও থাকে। আর একটা থাকে, সেটা হয়ে যাচ্ছে স্টেনোগ্রাফার। এটাও আমি ভুলে গেছিলাম, স্টেনোগ্রাফির একটা পার্ট হয়। স্টেনোগ্রাফি যারা শেখে তারা কি করে? স্টেনোগ্রাফারের জন্য দেখবে শর্ট হ্যান্ড যেটাকে বলা হয়, মানে আমি যে এতগুলো কথা বলছি খুব তাড়াতাড়ি বলছি, তোমরা যারা স্টেনোগ্রাফার শিখবে তারা কি করবে? এই ডিকটেটরশিপটাকে, মানে এই যে আমি ডিকটেট করছি বলছি, সেটাকে এরকম এরকম দাগ 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 দিয়ে বুঝে যাবে যে ম্যাম এতগুলো কথা বলেছিল, সব কিছু চলে আসে তার মধ্যে। ঠিক সেটা হয়ে যাচ্ছে স্টেনোগ্রাফার। ক্লাস 12-এর হয়, ম্যাথস এই পরীক্ষায় আবার থাকে না। এটা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের যে পপুলার সেকশনসগুলো আছে সেটা। চলে গেলাম তার পরের পার্ট, স্টেট গভর্নমেন্টের জব। স্টেট গভর্নমেন্টের মধ্যে যদি দেখো, আমাদের বর্তমানে স্টাফ সিলেকশন কমিশনার নেই, যেটা আছে সেটা কি? সেটা হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আছে। আমাদের এখানেও কি আছে? টিচারের জবটা কিন্তু খুব পপুলার। আমি টিচারের জবের কোনো কথা এখানে কিন্তু বলছি না। আমি এখন যদি দেখো, তাহলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনই সমস্ত পরীক্ষা নিচ্ছে। আর কি হয়? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা পরীক্ষা হয়, আর একটা কি হয়? কলকাতা পুলিশের একটা পরীক্ষা হয়, আর একটা হয় কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা। ওখানে সব ব্যাংক লিখেছিলাম, কিন্তু কোঅপারেটিভ ব্যাংক কিন্তু আমি লিখিনি। এই ডাব্লিউবিপিএসসির যদি কথা বলো, ক্লার্কশিপ হয় একটা মিসলেনিয়াস পার্ট হয়, আর একটা হচ্ছে তোমার ডাব্লিউবিসিএস পার্ট হয়, আর একটা দেখবে এরকম ভ্যাকেন্সিজ বেরোতে থাকে, যেরকম আইসিডিএস সুপারভাইজারি বেরিয়েছিল শুধু মেয়েদের জন্য, আর একটা বেরিয়েছিল তোমাদের কি বলো ওটাকে, পিএসসির ফুড কর্পোরেশনের যে পরীক্ষা সেগুলো, মানে ওভারঅল আদার্স যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোও বর্তমানে কে নিচ্ছে? কিন্তু পিএসসি নিচ্ছে। ফরেস্ট সার্ভিসের যদি কথা বলো, সেটাও কে নিচ্ছে? তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের যদি বলো, পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে। সেই সব কিছু আমি আদার্সের মধ্যে দিলাম। এই সবকটা তোমাদের সেকশনস ওয়াইজ আসছে। তার মানে আমি ওভারঅল বলে দিলাম কোথায় কোথায় সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, আর কোথায় কোথায় স্টেট গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। মানে তোমার কাছে এবার রাস্তাটা ভ্যারাইটি হয়ে গেছে, তুমি এখন জানো। এবার যদি দেখো এইটাতে, আচ্ছা এক্সাইজ কনস্টেবলের জন্যও আসে। তো ওভারঅল এই পুলিশের ক্ষেত্রে যদি দেখো, তাহলে কীরকম আছে? একটা কনস্টেবল পদে আছে। কলকাতা পুলিশের যদি যাও, তাহলে সার্জেন্ট থেকে যাবে, এসআই থেকে যাবে। ঠিক কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে দেখবে একটা এসও থাকে, স্পেশালিস্ট অফিসার। এটা কিন্তু আমাদের আইবিপিএসেও থাকে, আইবিপিএস এসবিআইতেও থাকে স্পেশালিস্ট অফিসার। তোমাকে আইদার ল নিয়ে পাস করতে হবে, বা এগ্রিকালচার নিয়ে পাস করতে হবে, বা এইটা নেই। আমি সব ক্যান্ডিডেটদের জন্য একসাথে বলছি, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য জেনারেল ফিচার। তাহলে সেই ফরম্যাটে যদি দেখো, তাহলে কোঅপারেটিভ ব্যাংকের যদি কথা বলো, এখানেও তুমি কি পাবে? একটা অফিসার র্যাঙ্কে পাবে, একটা ক্লারিক্যাল পোস্টে পাবে। ঠিক, এটা গেল ওভারঅল চাকরির সন্ধান, মানে কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরোতে পারে। আচ্ছা, এরই সাথে দেখবে এই টিচিংয়ের যেটা বর্তমানে একটা ভ্যাকেন্সি ডিসক্লোজ হতে চলেছে, সেটা টিচিংয়ের নয় বা টিচারের জন্য নয়, নন টিচিং স্টাফের, তাই না? সে কি আসছে? নন টিচিং স্টাফ যারা আছে তাদের, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ডেফিনেটলি আমরা সবগুলো স্কুলে পড়েছি, আমরা জানি। স্কুলে যারা পড়েছি, আমরা সবাই পড়েছি, সেখানে দেখবে মাইনে নেওয়ার জন্য একজন থাকতো তো, একটা আলাদা অফিস থাকতো, সেখানে সবাই থাকতো, মানে অফিস থাকতো, সেখানে ওই অফিসের সমস্ত রেকর্ড বা আমাদের স্কুলের সমস্ত রেকর্ড মেনটেন করা, ডিআই অফিসের সাথে কানেকশনস করা, সেই সব কিছু যেটা তোমাদের এই নন টিচিং স্টাফের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। স্কুল লেভেলের যে সব কিছু কাজকর্ম সব এখানেই চলে যায়, রাইট? ভর্তি নেওয়া থেকে শুরু করে টিচার্স যখন কেউ মনে করো নতুন ওই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট করা থেকে সব কিছু তোমাদের এই নন টিচিং পার্টের মধ্যে চলে যাচ্ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, যার ভ্যাকেন্সি কামিং সুন। খবরটা বেশ দুর্দান্ত না?
কামিং সুন, ঠিক? কলকাতা পুলিশ কামিং সুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরও ভ্যাকেন্সি বেরোবে, কলকাতা পুলিশের নেতাজি ক্যাডার নেওয়া হবে, সেখানেও প্রচুর ভ্যাকেন্সি বেরোবে, কোঅপারেটিভ ব্যাংকের তো বছরে 4বার ভ্যাকেন্সি বেরোতে থাকে। তুমি জাস্ট কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এই সাইটটাই যাবে, তুমি দেখতে পাবে কবে কবে কি ভ্যাকেন্সি বেরোচ্ছে না বেরোচ্ছে, বাস একবার দুবার করে একটু চেক করতে থাকবে, তাহলেই কি হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। ঠিক, তাহলে আমরা বলে দিলাম যে কোথায় কি চাকরি আছে, সেন্ট্রালের কোনটা, স্টেটের কোনটা, দ্যাটস ক্লিয়ার। এবার হচ্ছে আমরা কোথায় কি পাবো। এইটার যখন ভ্যাকেন্সি বেরোয়, আমাদের রাজ্য সরকারের এজ লিমিট বেশি, রাইট? আমরা বাঙালি, ওভারঅল আমাদের কোয়ালিফিকেশনস ম্যাচ করেই যায়, মিসলেনিয়াস বলো, ক্লারিক্যাল বলো। সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে ক্লাস 10 পাসও আছে, ক্লাস 12 পাসও আছে, গ্র্যাজুয়েশনও আছে। ঠিক, কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনটাই দরকার পড়ে। নন টিচিং স্টাফ 8 পাস, গ্রুপ ডি আপাতত যেটুকু শোনা যাচ্ছে, আর 10 পাস হয়ে গেলে তুমি কি দিতে পারবে, গ্রুপ সি দিতে পারবে। সো ইটস আ গ্রেট নিউজ, আর অনেকের জন্য কিন্তু বেশ ভালো অপরচুনিটি। তো তোমাদেরও যদি আশেপাশে কেউ থাকে তাদেরকেও বলে দাও, তারাও যদি একবার চেষ্টা করে দেখতে পারে। ঠিক, চলো চলে গেলাম আমরা এবার নেক্সট পার্টে। দেখো সিলেবাস এবং প্যাটার্ন, এখানে কি বলা হয়ে যাচ্ছে, সিলেবাস এবং প্যাটার্ন বলা হয়েছে। সিলেবাস এবং প্যাটার্নে একটু খেয়াল করে দেখো, এটা কেমন যেন কানামাছির মতো খেলছে, তাই না? কেপি 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 মানে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, এসএসসি, রেলওয়ে, কোঅপারেটিভ ব্যাংক, সব একসাথে কানামাছি বোবোর মতো রয়েছে, এবং তারা একটা প্যাটার্ন তৈরি করেছে। প্যাটার্ন মানে আমি কিসের জন্য দেখাচ্ছি, এইভাবে কেন লিখেছি, এরা একটা ওভারঅল কাছাকাছি এরিয়াতে রয়েছে, তাই না? একটা কাছাকাছি এরিয়াতে রয়েছে। আমি কিন্তু সিলেবাস ফরম্যাটে বলছি, এবার একটু র্যাঙ্কিং হিসাবেও আমি সাজিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, কারণ সবকটার র্যাঙ্কিং নয়, সবকটা লেভেল হিসাবে যদি দেখি লেভেল আলাদা হয়ে যায়। আই এম টকিং অ্যাবাউট দ্য ওভারঅল সিলেবাস। ওভারঅল সিলেবাসটা আমাকে দেখতে হবে, আমাকে একটু গ্রুপটা করা দরকার ছিল, এবার আমি এগুলোকে সাজাচ্ছি। সব থেকে সোজা আমি সব প্রথমে কি দেবো, 1 দেব, কেপি। কেপিটাকে আমি কি দিলাম, 1 বলে সাজালাম, 1। তো 1 1 1 দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও আমি কি করব, একই দেব, 1 1 1 দেব। টাফ 5-এর মধ্যে মার্ক করছি মনে করো, ঠিক? তারপরে যে সিলেবাসটা থাকে সেটা হচ্ছে রেলওয়ে, এটাতে হচ্ছে 2, মানে এর যদি আমি কম্পিটিটিভনেস বা বলতে পারো কতটা টাফ, কতটা শক্ত, সেই হিসাবে যদি আমি 5-এর মধ্যে মার্কিং করি, তাহলে ওভারঅল সেই সিলেবাসটার মধ্যে 1 দিলে হচ্ছে এই পুলিশের চাকরিটা, মানে ইজি পরীক্ষা হয়। তার থেকে আরেকটুখানি ডিটেলসে পড়তে হয় তোমার রেলওয়েতে, তার থেকে আরেকটুখানি তোমাদের ডিটেলসে পড়তে হবে কিসে বলো তো, ডিটেলসে পড়তে হবে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে, এটা 3 নম্বরে আমি দিয়ে দিলাম। কোঅপারেটিভ ব্যাংকের খাত থেকে আরেকটুখানি ডিটেলসে তোমাকে পড়তে হয় কোনটা, সেটা হয়ে যাচ্ছে 4 নম্বর এসএসসি। ডাব্লিউবিসিএস এ একটুখানি আরেকটু বেশি, তার মানে চলে গেল কততে, 5-এ চলে গেল। আমি কিন্তু এখানে কিসের হিসাবে বলছি, কীরকমভাবে কোয়েশ্চেন্স আসে, কতটা ডেপথে পড়তে হয় তার বেসিসে। ডেপথে পড়তে হলে 5-এর মধ্যে 5 কে পেয়েছে ডাব্লিউবিসিএস, মানে এটা অবভিয়াসলি একটু ডিটেলসে পড়তে হবে। তার থেকে ভাষা জ্ঞান নিয়ে তোমার কোনটা হয়ে যাবে, এসএসসি হয়ে যাবে। তার থেকে ভাষা জ্ঞান নিয়ে তোমার রেলওয়ে হয়ে যাবে। তার থেকে ভাষা জ্ঞান নিয়ে যদি দেখো তাহলে পুলিশের চাকরি তোমার হয়ে যাবে। তাই আশা করছি বুঝতে পারছো কিভাবে। আর বলবে ম্যাম সিলেবাসটা সমান, হ্যাঁ সিলেবাসটার ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। কি দেখাবো, একটুখানি আমি একটা স্ক্রিন ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। আমরা কি দেখছি, আড্ডা 247 বেঙ্গলি। তাই চ্যানেলটাকে কি করবে, অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এই পুরো যে বড় সিলেবাসটা দেখছো, দিস ইজ কল্ড ইউর এসএসসি সিলেবাস। এই যে গোলটা করে দিলাম, এই গোলটার মধ্যে চলে গেলেই, এই গোলটা হিসাবে পড়লেই তোমাদের সমস্ত সিলেবাস হয়ে যাবে। এসএসসি সিলেবাসের হিসাবেই তোমার কি করে, এখান থেকেই ভাষা জ্ঞান নিয়ে কোঅপারেটিভ ব্যাংকের সিলেবাস তোমার কি হচ্ছে, তৈরি হচ্ছে। এই এসএসসির একটা ছোট্ট পার্ট নিয়ে তোমার তৈরি হচ্ছে ডাব্লিউবিপি। ছোট্ট পার্ট বলবো না, হালকা ফুলকা গান, ওভারঅল ঠিক হালকা ওপর থেকে ভেসে যাওয়া, যে গঙ্গার জল যাচ্ছে ওপর থেকে তুলে নিলাম, সেই রকম হচ্ছে ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ। এই এসএসসিরই একটা অংশ জুড়ে রয়েছে তোমাদের কি, ডাব্লিউবিপি।
এসএসসি সিলেবাসে কি হয় দেখো, সব কিছু থাকে। যদি আমি ইকোনমিক্সের কথা বলি, মাইক্রো থাকে, ম্যাক্রো থাকে, ইন্ডিয়ান ইকোনমি থাকে। আমি যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের কথা বলি, তোমাদের শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি থাকে, মাইক্রো ম্যাক্রো আলাদা হয়ে গেল। এসএসসির ক্ষেত্রে যদি আমি জিওগ্রাফির কথা বলি, তাহলে আমাদের ওই সূর্য, চাঁদ, তারা সেইগুলোও থাকছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকছে, তার সাথে সাথে কি থাকছে, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অতটা ডিটেলসে আসে না। ডাব্লিউবিসিএস দেখো, চাঁদ, সূর্য, তারা বাদ দিয়ে দিল, বাদ দিয়ে কি করে, ওরা শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির দিকে যায়। ঠিক হিস্ট্রির ক্ষেত্রে দেখো, এসএসসিতে হিস্ট্রি সব আছে, কিন্তু ডাব্লিউবিসিএস এর হিস্ট্রিতে কি আছে, সব আছে, কিন্তু ফোকাস কিসে আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আছে। ঠিক আছে, এইভাবে মানে বলতে পারো, আমি যদি এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর সিলেবাসের কম্প্যারিজন করি, এসএসসির যে সিলেবাসটা আছে তার মধ্যে থেকেই একটা অংশ হচ্ছে ডাব্লিউবিসিএস। এটা টোটাল পুকুর, এই এসএসসিটা পুরোটাই হচ্ছে পুকুর, মনে করো পুরোটাই পুকুর। সেই পুকুরটা হচ্ছে বেশি, এই কোমর পর্যন্ত জল, এখানে যে জলটা আছে সেটা হচ্ছে কোমর পর্যন্ত, কিন্তু এইখানে যে জলটা সেটা গলা পর্যন্ত। মানে এসএসসি সিলেবাসটাকেই তোমাকে ডিপে পড়লে তবে তুমি ডাব্লিউবিসিএস এ যাবে। বোঝা গেছে? তার মানে তুমি যদি ডাব্লিউবিসিএস এর সিলেবাসটার পুরো ডিটেলসে পড়ে নাও, বা ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা ডিটেলসে পড়ে নিয়ে কিছু এক্সট্রা নলেজ, বাড়তি নলেজ রেখে দাও, তাহলে এসএসসি হয়ে যাবে। এসএসসি হয়ে গেলে কোঅপারেটিভ ব্যাংক হয়ে যাবে। কোঅপারেটিভ ব্যাংক যদি হয়ে যায়, ডাব্লিউবিপি তো হাসতে খেলতে হয়ে যাবে, মানে হি হি করতে করতে হয়ে যাবে। তার মানে এই কটা সেকশনের যে পড়াশোনা আছে, সেই কটা সেকশনের পড়াশোনাটাকে আমরা কিন্তু একত্রে চালাতে পারি। ইফ ইউ আর আ ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, দেন প্লিজ তুমি কিন্তু এখানে কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে পারো, সেটা এরকম তুড়ি মেরে বেরোবে, এতটাই ইজি লাগবে। যদি এসএসসির কথা বলো, তাহলে এসএসসির ক্ষেত্রে হ্যাঁ, এসএসসির ক্ষেত্রে তোমাকে যেটা হয়, ম্যাথস এবং ইংলিশে একটু পারদর্শিতা চাই, একটু টাফ হয়, মানে টাফ বলবো না আমি, পরের লেয়ার। মানে এসএসসির যদি আমি বলি, প্রথম ধাপে আমাদের নর্মাল জিকে, তারপর থাকে ম্যাথস, তারপর থাকে ইংলিশ, এইরকম। কিন্তু তুমি যদি একটু ভালো পোস্ট চাও, সিজিএল দিতে চাও, সিজিএল দিলে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে বলো তো, ম্যাথস এবং ইংলিশটা পরের ধাপে আসে, মানে পার্ট 2-তে আসে। তাই বললাম এসএসসির ক্ষেত্রে কি করতে হয় বলো তো, একটুখানি ম্যাথস রিজনিংয়ে পারদর্শী হতে হয়, যেটা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অতটাও ম্যাথস আর ইংলিশের পারদর্শী, ইংলিশটা ঠিক আছে, কিন্তু ম্যাথসের ক্ষেত্রে, প্রিলিমসের ক্ষেত্রে আমাদের কিচ্ছু দরকার পড়ে না। ইভেন বিলিভ মি, এসএসসির যদি তুমি ভালো করে সিলেবাসটা পড়ো, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসটা হয়ে যাবে। মেন্স পড়ার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, একদম ভিতরে ঢুকে পড়তে হয়, কারণ মেন্সে তোমাদের কীরকম কোয়েশ্চেন্স আছে, কনসেপ্টের কোয়েশ্চেন আছে। তো তুমি যদি ওভারঅল ডাব্লিউবিসিএসটা দেখো, ডাব্লিউবিসিএস নিয়ে পড়ো, ডাব্লিউবিসিএস এর সাথে একটু অ্যাডিশনাল অ্যাড কিছু করে নাও, তাহলে কোঅপারেটিভ ব্যাংক হয়ে যাবে। সেই পড়াতেই তোমার কি হয়ে যাচ্ছে, ডাব্লিউবিসিএস পড়েই আমি বলছি না, যারা ডাব্লিউবিপি দেবে প্লিজ ডোন্ট গো ফর ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিপি দেবে, ডাব্লিউবিপিতেই ফোকাস করো, তার জন্য অত ডেপথে যেতেই হবে না, একদম সিম্পল পার্টে এসএসসি হিসাবে পড়াশোনা করতে আরম্ভ করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে যাবে, সেন্ট্রাল পুলিশেরও তোমাদের কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই সিলেবাসেই প্যাটার্নটা হয়ে যাচ্ছে। এবার যদি টাফনেসের যদি আমি কথা বলি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আড্ডা 247 বেঙ্গলি। এবার যদি আমি বলি কোনটা পরীক্ষা সব থেকে টাফ, আর অবভিয়াসলি টপ মোস্ট আমি কাকে বসাবো, ডাব্লিউবিসিএস। তার থেকে একটুখানি সোজা হিসাবে এসএসসি, তার থেকে আরেকটুখানি সোজা হিসাবে যেটাকে বসাবো সেটা হয়ে যাচ্ছে রেলওয়ে। কেন? কারণ রেলওয়েতে ইংলিশ থাকে না, কিন্তু এসএসসিতে ইংলিশ থাকে। রেলওয়ে থেকে আরেকটুখানি যদি হয়ে যায়, তাহলে কোঅপারেটিভ ব্যাংক। তার থেকেও সোজা যদি হয়ে যায়, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পুরো পড়াশোনাটাকেই আমি একটুখানি আলাদা গোছে রাখছি, কারণ আমাকে ডেপথে যেতেই হয় না, মানে ইটস লাইক আ সাঁতরে পার করে যাওয়া, সেটা হয়ে যাচ্ছে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের সিলেবাসের মধ্যে যাচ্ছে। বোঝা গেছে? কিন্তু ব্যাংকের এক্সামটা সম্পূর্ণ আলাদা, ব্যাংকের এক্সামটা সম্পূর্ণ আলাদা, এর সিলেবাস প্যাটার্ন সব আলাদা। তো তোমাদের যদি প্রশ্ন হয়, তাহলে ম্যাম পড়বোটা কি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কোন পরীক্ষা কিভাবে নেব প্রস্তুতি, একটি পরীক্ষা নাকি সব একসঙ্গে, এই কথাটা যদি তুমি বলো, তাহলে আমি তোমাকে যে প্রশ্নটা দেব বা যে কথাটা বলবো সেটা হচ্ছে কিরকম, দেখো তোমরা একটু সামারাইজ করে নিতে পারো। কি সামারাইজ করে নিতে পারো? আড্ডা 247 বেঙ্গলি, তোমরা কি সামারাইজ করে নিতে পারো? যেটা পারো সেটা হচ্ছে
এসএসসি, রেলওয়ে, আমাদের পাবলিক সার্ভিস কমিশনের, কোঅপারেটিভের পড়াশোনাটাকে একটা সূত্রে বাঁধতে পারো। তার সাথে সাথে কি করতে পারো, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, এইটাকে একটা সূত্রে বাঁধতে পারো। আচ্ছা, এর সাথে আমি আরেকটুখানি অ্যাড করব, একটু লম্বাটা দিয়ে, এইটাতে সেন্ট্রাল পুলিশটা, দিল্লি পুলিশ, সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ সব এর মধ্যে চলে আসছে। এসএসসির প্রিপারেশনের সাথে তুমি আরেকটুখানি যদি কিছু অ্যাড করো, ঠিক কি অ্যাড করছো, কনসেপ্ট অ্যাড করে নিচ্ছ, তাহলে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে WBCS পেয়ে যাচ্ছ। কি পেয়ে যাচ্ছ, WBCS পেয়ে যাচ্ছ। হয়ে গেল। এরপর কি পড়ে রইল, ব্যাংক। ব্যাংকের পরীক্ষাটা পুরোপুরি আলাদা হয়। ব্যাংকের পরীক্ষার যদি তুমি সিলেবাসের কথা বলো, তাহলে সেই সিলেবাসটা হয় একটুখানি, আর তার সাথে অনেক বড় লাগে কি, প্র্যাকটিস। যেটা শিখেছো সেটাকে বারংবার প্র্যাকটিস করা, সেইটা দিয়েই তুমি ব্যাংকের চাকরিটাকে কি করতে পারো, পেতে পারো। ব্যাংকের চাকরির ক্ষেত্রে আমাদের কোনো ট্রিগনোমেট্রি আসে না ম্যাথসে, কোনো জিওমেট্রি আসে না, ডেটা ইন্টারপ্রিটেশন আছে। রিজনিংয়ের আমাদের কোনো পেপার ফোল্ডিং ওইসব আসে না, একটু টাফ লেভেলের আসে, যদিও সেটা তুমি শিখে নিয়ে প্র্যাকটিস করলে ওটা একদম স্মুথ হয়ে যায়। আর সব থেকে তাড়াতাড়ি চাকরি তোমাকে কে দিতে পারে বলো তো, ব্যাংক দিতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে সেগ্রিগেট করবে এবং কিভাবে নিজের পড়াশোনাটাকে চালাবে। 3টে সেকশন আমি ভাগ করে দিলাম। এবার তোমরা ভাবো তুমি কোনটা করবে। তুমি যদি এসএসসির এই সিলেবাসের পড়াটাই কনসেপ্ট নিয়ে পড়ো, তাহলে তোমার WBCSটাও কিন্তু হয়ে যাচ্ছে। বা WBCS এর সাথে এক্সট্রা কিছু নলেজ, এক্সট্রা পার্টটা তুমি যদি অ্যাড অন করে নাও, 2-3টে চ্যাপ্টার অ্যাড করে নাও প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে তুমি এসএসসির জন্য দিতে পারছো। এসএসসি দিতে পারলে রেলওয়ে দিতে পারবে, রেলওয়ে দিতে পারলে তোমার পিএসসি দিতে পারবে, পিএসসি দিতে পারলে কোঅপারেটিভ ব্যাংক দিতে পারবে, সেন্ট্রাল পুলিশ দিতে পারবে। আর এই এসএসসির সিলেবাসের অংশ একটুখানি পার্ট বলতে পারো তোমার কোনটা, সেটা হচ্ছে WBP এবং কলকাতা পুলিশের পড়াশোনা। সো ইটস ক্লিয়ার। আশা করি সব কিছু বুঝতে পেরে গেছো যে আমরা কোনটা ফোকাস করব। এবার নিজেরা টার্গেট সেট করো, টার্গেট সেট করলেই হয়ে যাবে। আর কেউ যদি ভেবে থাকো দ্যাট WBCS ইজ ইকুইভ্যালেন্স টু UPSC, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং ডিয়ার। প্লিজ এই ভুলটা কখনোই ভেবো না যে WBCS এর করে নিচ্ছি UPSC। তুমি যদি UPSCর প্রিপারেশন নিতে চাও, একদম ইন্টিগ্রেটেড ফোকাসে ডিটেলসে তোমাকে পড়তে হবে, অনেক পড়তে হবে। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং সাবজেক্ট, সবকটা পড়লে দেশকেও ভালোবাসবে, দেশের জন্য কিছু করতেও মন চাইবে। তুমি যদি UPSC অ্যাসপিরেন্ট হও, তোমার টার্গেটটা কিন্তু অনেকটা হাই, তাই তোমাকে সেই ডিটেলসেই একটু পড়াশোনাটা স্টার্ট করে দিতে হবে। বোঝা গেছে? চলো এবার আমরা যেটা দেখে নেব সেটা কি, সেটা হচ্ছে আমরা কি কোর্স অফার করছি। আমরা যে কোর্সটা অফার করছি দেখো, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক। আমি সেগ্রিগেট করে দিয়েছি, আমাদের চ্যানেল পুরো সেগ্রিগেট করে দিয়েছে। আমি বললাম WBCS এ কি দরকার, কনসেপ্ট প্লাস এসএসসি সিলেবাসে যা যা পড়েছি সেইটা, এসএসসি সিলেবাসের একটা অংশ। তাহলে এসএসসি সিলেবাসটাকে আমরা আলাদা সেপারেট করিয়েছি, ঠিক। আর তার সাথে সাথে কি করেছে, WBCS এর সিলেবাসটা আলাদা। এই WBCSটা যেহেতু কনসেপ্ট দরকার হয়, আমরা এটাকে একটা মহাপ্যাকের মধ্যে এনেছি। এই মহাপ্যাক ইজিক্যালস টু কি করছি, প্লাস 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 প্লাস। কেন? কারণ এই যে প্রথম প্লাস, এটা হচ্ছে সমস্ত ওল্ড ব্যাচ। ওল্ড ব্যাচ মানে WBCS ব্যাচ 1, WBCS ব্যাচ 2, WBCS এর দুরন্ত ব্যাচ, WBCS এর মিশন ব্যাচ, সব কিছু ব্যাচের পুরনো যে ব্যাচগুলো আছে, যেগুলো অলরেডি শেষ হয়ে গেছে, তুমি তার রেকর্ডিংও কিন্তু কি করতে পারবে, দেখতে পারবে দরকার পড়লে। তারপরের পার্টে যদি যাও, তাহলে সেক্ষেত্রে আমাদের যে নিউ ব্যাচ আছে, সেই নিউ ব্যাচ পাচ্ছ। তুমি কি পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ। এরপরে পুজোর সময় কোনো ব্যাচ বেরোলো, সেটা পাচ্ছ। তুমি অপশনাল কোনো ব্যাচ বেরিয়েছে, সেটা পাচ্ছ। মানে WBCS রিলেটেড যা ব্যাচ আসবে আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে, সব ব্যাচ তুমি কোথায় পাবে, WBCS মহাপ্যাকে পাবে। বোঝা গেছে? WBCS মহাপ্যাকে পাবে। এখানে কোনো রকম তোমাকে বারংবার কোর্স কিনতে হচ্ছে বা ক্লাসেস করতে হচ্ছে তা কিন্তু নয়। তুমি একবার WBCS এই মহাপ্যাক কিনবে, মনে করো তুমি এখন তো ডাবল ভ্যালিডিটি চলছে, ইটস আ গ্রেট নিউজ, তাই না? 24 মাসের দরকার নেই, 12 মাসের টাকা দিলে, 12 মাসের কোর্সটা কিনলে 12-র সাথে 12 অ্যাড হয়ে গেল, 12-12 24 মাস হয়ে গেল, তাই তো? এই যে পুরো 2 বছর ধরে WBCS এর যা ব্যাচ আসবে কোথায় পাবে, WBCS মহাপ্যাকে পাবে। একদম সোজা কথা, WBCS মহাপ্যাকে পাবে, ঠিক। এবার মনে করো বলছো যে না ম্যাম, আমি WBCS মহাপ্যাকে যাব না, কারণ আমি WBCSটা ঠিক পড়তে
আমার ঠিক ইচ্ছা নেই, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যাব, তার সাথে সাথে স্টেটের যদি কোনো ছোটোখাটো চাকরি হয় আমি করে নেব। তাহলে সোজা ভাষায় তুমি যে ব্যাচটায় যাবে সেটা হচ্ছে মহাপ্যাক। কোন মহাপ্যাক? দিস ইজ কল্ড ইউর জেনকম মহাপ্যাক। এই জেনকম মহাপ্যাক তোমাকে কি বলবে? জেনকম মহাপ্যাক হচ্ছে ইজ ইকালস টু ইনফিনিটি। ইনফিনিটি কেন বললাম? ইউ ক্যান্ট ইমাজিন এর মধ্যে কি কি আছে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে এর মধ্যে কি কি আছে। দেখো, বাংলার আড্ডা, এসবিআই, ইভেন ব্যাংকের কোর্সটাও এখানে রাখা হয়েছে, মিশন খাকি মানে পুলিশের ব্যাচ রাখা হয়েছে, সিঙ্গল সাবজেক্ট ব্যাচ রাখা হয়েছে, রেলের ব্যাচ রাখা হয়েছে। সোজা ভাষায় বলতে গেলে এই যে মহাপ্যাকের কথা বলছি, ইনফিনিটি কেন বললাম, এই মহাপ্যাক জেনকম মহাপ্যাক যদি তুমি কেনো, যতদিন তোমার ভ্যালিডিটি থাকছে ততদিন ডাব্লিউবিসিএস ছাড়া যা ব্যাচেস আসবে, অল ব্যাচেস excluding WBCS, excluding WBCS, সব ব্যাচ কোথায় চলে যাবে? জেনকম মহাপ্যাকে চলে যাবে। বুঝতে পেরেছো? সব ব্যাচ কোথায় চলে যাবে? সোজাসুজি জেনকম মহাপ্যাকে চলে যাবে। তুমি এখানে ভাবছো যে আমি ম্যাম পুলিশের পরীক্ষা দেব, তো পুলিশের জন্য আমাদের যে ব্যাচ আছে, তুমি সেই সিঙ্গেল সাবজেক্ট ব্যাচটা কিনতে পারো। পুলিশের শুধু ব্যাচ, পুলিশের দুটো ব্যাচ আছে, একটা হচ্ছে এসআই এর জন্য হচ্ছে ডাবল স্টার, আর একটা হয়ে যাচ্ছে কি আমাদের কনস্টেবল। তো তুমি ডাবল স্টার কেন, কনস্টেবল কেন, তুমি সিঙ্গেল কিনতে পারো, কিন্তু তার থেকে যদি আরেকটুখানি বেশি টাকা দিয়ে দাও, 800, 900, 1000 টাকা বেশি দিয়ে দাও, তুমি কি পেয়ে যাচ্ছ? জেনকম ব্যাচটা পাচ্ছ। এই জেনকম ব্যাচে হবেটা কি? এখন 24 মাসের ভ্যালিডিটি পাচ্ছ, তাহলে 2 বছর ভ্যালিড থাকলো। এই বছরে পুলিশের তুমি কনস্টেবল দিয়ে তুমি ক্লিয়ার করে গেলে, তুমি পরের বছর আরেকটু আপার পজিশনে যেতে চাইছো, তুমি আর একবার এসআই দিতে চাইছো, বা তুমি আরও বেটার পরীক্ষা দিতে চাইছো। কিসের পরীক্ষা? মনে করো পিএসসির কোনো পরীক্ষা, তাহলে বা অফিসার র্যাঙ্কের কোনো ফরেস্ট গার্ডের পরীক্ষা, এই সমস্ত ফরেস্ট অফিসারের কোনো পরীক্ষা দিতে চাইছো, ডাব্লিউবিসিএস ছাড়া যা ব্যাচ আসবে সেই ব্যাচটা কোথায় চলে যাবে? জেনকমে। তার মানে তোমাকে আর কোর্সটা পারচেস করতে হচ্ছে না, এই জেনকমের মধ্যে ব্যাচটা অ্যাড হয়ে গেছে, তুমি কিন্তু ক্লাসটা করতে পারবে। এইটা হচ্ছে এর ফ্যাসিলিটি। মানে তুমি এই ব্যাচটা কিনলে, জেনকম মহাপ্যাক কিনলে, ডাব্লিউবিসিএস ছাড়া যা যা ব্যাচ আসবে, সেটা ব্যাংক হতে পারে, রেল হতে পারে, পুলিশ হতে পারে, সিঙ্গল সাবজেক্ট ব্যাচ হতে পারে, স্পোকেন ইংলিশের কোর্স হতে পারে, আমাদের স্কুলের যে নতুন ভ্যাকেন্সিটা বেরোচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেইটা হতে পারে, তারও যে ব্যাচ আছে কোথায় চলে যাবে? জেনকমের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে এর মেজর পার্ট বা ফ্যাসিলিটি বলতে পারো। বোঝা গেছে? আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কি বলা হয়েছে জেনকম। এটা হচ্ছে ডোরেমনের পকেট। এই পকেট থেকে গাদা গাদা কি হতে থাকে? সমস্ত কিছু গ্যাজেট বেরোতে থাকে। তাহলে আমি একদম সামারাইজ করে বলে দিচ্ছি, যারা WBCS টার্গেট করছো, সিন্স এটা কনসেপচুয়াল পড়া, তাই তোমরা কি কিনবে? WBCS মহাপ্যাক কিনবে, রাইট? আর যারা মনে করো আদার কোর্সেস কিনতে চাইছো, মানে যে কোনো পরীক্ষা দিতে চাইছো, নিজের বেসটাকে ক্লিয়ার করতে চাইছো, বা ডাব্লিউবিসিএসই দেবে কিন্তু একটুখানি আগে থেকে প্রিপেয়ার হতে চাইছো, মানে আমি আগে দেখে নেবো, মানে ভিতটা স্ট্রং করব, তাহলে সেক্ষেত্রেও তোমরা কি করতে পারো? ডাব্লিউবিসিএস মহাপ্যাক না নিয়ে জেনকম মহাপ্যাক নিতে পারো। তবে আমি বলবো ডাব্লিউবিসিএস এর জন্য ইন্টিগ্রেটেড একটা প্রিপারেশন দরকার, ফোকাস পয়েন্টে প্রিপারেশন দরকার, তাই গো ফর ডাব্লিউবিসিএস মহাপ্যাক। অ্যান্ড অল আদার পার্টে যদি যাও তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? জেনকম মহাপ্যাক। যখন কিনবে তখন তোমাকে এই কোডটা ইউজ করতে হবে। কিসের জন্য? 77% ডিসকাউন্ট। আর আপাতত 3 দিন ফাদার্স ডের উপলক্ষে কি চলছে? ডাবল ভ্যালিডিটি চলছে। কি চলছে? ডাবল ভ্যালিডিটি চলছে। সো ডোন্ট মিস দিস অপরচুনিটি। ডাবল ভ্যালিডিটি মানে 12 মাসের টাকা দিয়ে 24 মাসের ফেসিলিটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড দেখো ফাদার্স ডে উপলক্ষে কি চলছে আমাদের? Y266 কোডে 77% অফ প্লাস ডাবল ভ্যালিডিটি। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকাল 7টার সময় ডেলি 7 AM কি হয়? কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে স্ট্যাটিক জিকে আছে সেই স্ট্যাটিক জিকে আমরা কিন্তু সলভ করি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে তোমাদের যে নন টিচিং স্টাফের এক্সাম আসছে সেখানেও দরকার, পুলিশের এক্সামেও দরকার, এসএসসিতে দরকার, সিজিএলে দরকার, ব্যাংকে দরকার, ডাব্লিউবিসিএসে দরকার, সবেতে দরকার। তো এই ক্লাসটা কিন্তু মিস করতে ভুলো না।
চলো আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো রকম ডাউট থাকে যে ম্যাম আমি এইটার টার্গেট করছি, তাহলে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বা আরও যদি কোনো সাজেশনস তোমরা নিতে চাও, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কি করবে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দেবে। আড্ডার অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করলে ফ্রিতে সেখানে কুইজও খেলতে পারবে। আর তার সাথে সাথে তোমরা উইকলি কি পাবে, স্ট্যাটিক জিকে পাবে বাংলাতে, তার সাথে সাথে মান্থলি সিএ পাবে, সেটাও আবার কিন্তু বাংলাতে। সো ডোন্ট ফরগেট অ্যাবাউট দিস। আর তোমরা যদি পেড কোর্সে আসতে চাও তাহলে Y266 এই কোডটাকে নিও, এটা তোমাদের 77% ডিসকাউন্টও দেবে, তার সাথে সাথে কি দেবে তোমাদের, ডাবল ভ্যালিডিটি। ডাবল ভ্যালিডিটি কিন্তু এখন চলছে ফাদার্স ডে উপলক্ষে, তো এটি কিন্তু ভুলো না। চলো আজকের মতো এই পর্যন্তই। আড্ডা 247 সবসময় তোমাদের সঙ্গে আছে। টাটা, বাই বাই।